কালকে একটু চিকেন পকোড়া বানাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 21শে এপ্রিল 2024 আর রবিবার। আজকে উইকেন্ডের শেষ দিন। আর পিহুর ঘুম থেকে উঠে মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে, বেশি তাই খাইনি কারণ এতটাই গরম পড়েছে পুরুলিয়ায় এখন বিশেষ খেতেই চাইছে না। আর এই বাজার গেছিলাম, বাজারে থেকে একটু আগে এলাম আর এতটাই রোদ যে মার্কেটও ফাঁকা। এটা হচ্ছে নতুন লুক, নতুন হেয়ার স্টাইল, চুল কেটেছে, হেয়ার কাটিং হয়েছে ওর। আর এতটাই গরম কেউ খেতে চাইছে না, বেশ মানে বাইরে প্রচণ্ড গরম, মার্কেটও ফাঁকা, বাজার দোকান মোটামুটি খালি সব। তাই তাড়াতাড়ি সকাল সকাল বাজারটা করে চলে এসেছি। পুরো বেরোলে মনে হচ্ছে যেন বাইরে যেরকম ঠান্ডা পড়ে সেই রকম গরম। তবে ওই আর কি একটু ঘামের এখানে ব্যাপারটা নেই, ঘামটা দেয় না, ড্রাই গরমটা ড্রাই থাকে, পুরো গরম মানে ঠোঁট ফেটে যায় এরকম গরম থাকে। হ্যাঁ, কেউ দৃষ্টি হচ্ছে শুধু স্নান করবে আর যে আমাদের রুমগুলো নিচের তলা তো খুব ঠান্ডা, গ্রাউন্ড ফ্লোর হওয়ার জন্য ভীষণ ঠান্ডা। পিওর সান এই কমপ্লিট হলো, আর কমপ্লিট করে একটা সুন্দর জামা পরেছে, পিউকে ওর মা পরে দিয়েছে, বেশ সুন্দর জামাটা। হ্যাঁ, আর রান্না করে এসে ওর দুষ্টুমি। আমি রান্না করবো, ওই কোলে নিয়ে রান্না করতে হবে, কোলে নিয়ে রান্না করতে হবে, গায়ে গরম তেল ছিটকে লেগে যাবে, কথা শুনছে না। তা ওকে রান্না করে এসে তারপর রান্না করতে হবে। আর এখন তার জন্য একটা চেয়ার আনা হয়েছে, চেয়ার এনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, কিন্তু তাও থাকবে না, আবার সেই কোলে। ওর আলুটি রান্না করলে ওকে কোলে নিয়ে করতে হবে, ওর আলু ও খাবে, ওই জন্য ওর আলুটা ওকে কোলে নিয়ে ভাজতে হবে। আর আজকে একদিকে রান্না কি হচ্ছে, এটা মাংসর জন্য মশলা কষানো হচ্ছে, আর এদিকে পিউর আলু ভাজা হচ্ছে, আর ভেন্ডি ভাজা হবে। এত গরম ভালো লাগছে না রান্না করতে। এতই গরম, আমাদের নিচের রুম হওয়া সত্ত্বেও নিচের এই রান্নাঘরটা প্রচন্ড গরম হয়ে গেছে। মানে আগুন দুটো গ্যাস জ্বলছে তো, পুরো মানে দাঁড়িয়ে থাকতে পারছি না রান্নাঘরটায়। সন্ধ্যেতে একটু শপিং মলে এসেছি, আর দীপ এখন পিহুর যেহেতু বড় হচ্ছে আস্তে আস্তে, তার জন্য পেন্সিল বক্স খুঁজছে, পেন্সিল বক্স কিনবো বলে। আর কিছু আরও জিনিসপত্র কেনাকাটার আছে, কিছু সানগ্লাসও কেনার আছে, সেই জন্যই এসেছি এখন। পেন্সিল বক্স আমরা গেছিলাম, আমি আর দীপ দুজনে মিলে শপিং মল। তো শপিং মল থেকে মেনলি গেছিলাম চশমা কেনার জন্য। গরমে আমার যে সানগ্লাসটা এটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো, মানে ভেঙে গেছিলো। ভালো সানগ্লাস না হলে না এত রোদে খুব অসুবিধা হচ্ছে বেরোতে, আর আমাদের তো বেরোতেই হয় রোদে। আর যেহেতু রোদটাও প্রচণ্ড বেড়েছে, আর মেনলি এখানে হিট ওয়েভটা যেটা বইছে তার জন্য চোখে পর্যন্ত খুব হিটটা লাগে। হ্যাঁ, জ্বালা জ্বালা করে চোখটা তো রোদে বেরোলে, তাকানো যায় না। তো আমাদের তো বেরোতেই হয়, একবার অফিস যাওয়ার সময় দুপুরে খেতে আসি, তারপর কখনো সাইটের যদি গেলে সাইটের জন্য যেতে হয়। চশমাটা আমাদের মাস্ট। আর মুখে তো পুরো আমি ওড়না দিয়ে কাভার করে যাই। তো আমার জন্য একটা কিনলাম, আর দীপের একটা কিনেছে। তো খুব আনন্দ, বলে এসেই বলেছি যে ওর গিফট এসছে, ও একদম দেখার জন্য রেডি। যারই গিফট আসুক, গিফট মানে গিফট। এটা একটা হচ্ছে হজের, এই যে এটা বেশ ভালো, পুরো চোখটা কভার করবে। মেনলি এই ইউটিউবের জন্য কভার হওয়া চোখ মানে বেশ এই টাইপের কিনলাম। এটা একটা হজের, আর এটা হজের। ও যেহেতু গাড়ি চালায় তো ওর বেশি রোদটা লাগে, সামনে থাকে তো। এটা তোমারও ভালো লাগবে, আস্তে আস্তে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আর এটা একটা কিনলাম আমার, এটাও কভার হবে, মুখটা বেশ ভালো। আর কিছু তো নিজেই পরে নিয়েছে, তুই দেখি ভেঙে বাবা। তোমারটা আছে, তোমার একটা চশমা আছে তো, কিগুলো একটা চশমা আছে। দাও এবার দিয়ে দাও, গিফট খোলা হয়ে গেছে, এবার রেখে দাও।
কালকে একটু চিকেন পকোড়া বানাবো বিকেলের জন্য, ওই জন্য ভাবছি আজকে একটু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই। কাল যেহেতু সোমবার অফিস আছে, সকালে টাইম হবে না, ওই জন্য এখনই করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিই আমি। আর এবার দেব রসুন বাটা, ছোটো চামচের হাফ চামচ। ছোটো চামচের হাফ চামচ আদা বাটা দিচ্ছি। একটা ডিম, আর পিউকে কোলে নিয়ে আসি আমি, আর পিউ প্রচণ্ড দুষ্টুমি করছে, কিছুতে থাকবে না, আসবে মায়ের কাছে রান্না করে এসে রান্না শিখবে। ও আমি যাই রান্না করি ওকে কোলে থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার দেবো স্বাদ মতো নুন। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব হাফ চামচ করে, অল্প করে, ধনে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার রঙটা হওয়ার জন্য। আর এবার দিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা পরিমাণটা বুঝে দিতে হবে যতটা লাগবে। আর দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা 1 টেবিল স্পুন দিলাম। আর পিউকে কিছু এত দুষ্টুমি করছে, পিউ কিছুতেই মাখতে দেবে না, যেটা ম্যারিনেট করছে কিছুতেই মাখতে দেবে না, এত দুষ্টুমি করছে, কোলে নিয়ে করতে। আর গরম, এই আমাদের রান্নাঘরটা এখন প্রচন্ড গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে একদম। কোলে চাপলো তারপর থামলো, কিছুতে আমার সাথে ওই ঘরে থাকবে না। ম্যারিনেট কমপ্লিট, এবারে কি হবে? এটা ম্যারিনেট করে এটাকে এবার ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। আর যখন বানাবো তার 1 ঘন্টা আগে এটা বার করে দেবো। সন্ধেবেলা অফিস থেকে ফিরে চিকেন পকোড়াগুলো ফ্রিজ থেকে বার করে ফ্রাইং প্যানে অল্প সাদা তেল দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে সন্ধ্যের জন্য বানিয়ে নিলাম আজকে গরম গরম চিকেন পকোড়া, যেটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর পিহুও আমার সাথে খুব মজা করে খেয়েছে। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা বন্ধুরা।